কোথায় যেন একবার শুনেছিলাম যে যে কিনা ঝামেলা থেকে সবসময় এড়িয়ে থাকতে চায় তার উপর ঝামেলা চলেই আসে। তো আমি সবসময় ভাবি কি, যেহেতু আমার সময় স্বল্পতার জন্য আমি একটু হালকা পাতলা কিছু রান্না করে শেষ করব, বাট কোনো দিনই আমার সেটা হয় না। আমার প্রতিদিনই 2 থেকে 3 ধরনের রান্না করতে হয়। তারপরে হচ্ছে গিয়ে আমার ঝামেলাযুক্ত খাবার আমার বেশি পছন্দ, আমার নিজেরই পছন্দ। যেমন বাজার থেকে শাপলা কিনে নিয়ে আসছি 2 আটি, অফিস থেকে এসে সন্ধ্যা থেকে রাত 8টা পর্যন্ত আমি শুধু এই শাপলাই বাছছি, বেছে সুন্দর করে ধুয়ে তারপরে এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তাও শুধু চিংড়ি এবং শাপলা না, আমার মন চাইছে আমি নারিকেলের দুধ দিয়ে এই রান্নাটা করব। সো এই জন্য আসলে শুরুতে এটা বললাম যে ঝামেলা থেকে আমি মানে চাইলেও আমি ঝামেলা থেকে কখনো বাঁচতে পারি না। সেটা হোক রান্নার ক্ষেত্রে, হোক কাজের ক্ষেত্রে, হোক আমার পার্সোনাল লাইফ, ঝামেলা কেন জানি আমার চারপাশেই থাকে। তো আই লাভ দিস ঝামেলা অ্যান্ড আই এনজয় ইট। সো কী আর করার, আজকের আমার রাতের রান্না হচ্ছে এই শাপলা দিয়ে চিংড়ি মাছ নারিকেলের দুধ দিয়ে রান্না করব। অ্যান্ড আরেকটা রান্না আমি অলরেডি বসিয়ে দিয়েছি, গরুর মাংস। গরুর মাংসটা অলরেডি আমার চুলাতে রান্না হচ্ছে। সো এই হলো আমার রাতের আয়োজন। তো কার কার আমার মধ্যে এরকম শাপলা পছন্দ বলো তো? আমি না আসলে জানিও না এই শাপলা নারিকেলের দুধ দিয়ে কিভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করে। তো আমি অ্যাজ ইউজুয়াল রান্নাগুলো যেভাবে করি সেভাবেই করি, আর কি করব। খেতে তো আমার ইচ্ছা করছে, আমাকে কেউ করে খাওয়ানোর মতো নাই। হ্যাঁ আছে, আমার শাশুড়ি আছে যাকে বললেই উনি অনেক চেষ্টা করে, বাট আমি বলি না। তার রিজন হচ্ছে উনি দূরে থাকে। শুধু আমি বলবো উনি কখন রান্না করবে, কখন আমাকে দিবে, উনিও খুব পেরেশানির মধ্যে থাকে, যার জন্য আমি ওনাকে কোনো পেইন দিতে চাই না। নিজেরই ইচ্ছা করছে, নিজের মতো করে রান্না করি, দেখা যাক কেমন হয়। সো আমি যেটা করেছি, নর্মালি রান্নাতে যে ধরনের মশলাগুলো দিয়ে থাকি সব ধরনের মশলাই আমি দিয়েছি, সামান্য পরিমাণে সব কিছুই দিয়েছি আর কি। শুধু এক্সট্রার মধ্যে এই নারিকেল ব্লেন্ডার করে যেই এটা আছে এটা দিয়ে দিব আর কি। সো আমি জানি না শাপলা চিংড়ি নারকেল দিয়ে এভাবে রান্না করে কি না, আমার চেয়ে অনেক রান্না এক্সপার্ট লোকজন আছে, বাট আমি আমার মতো করে করছি। সো খেতে ভালোই হবে, আমার ভালো লাগবে। আল্লাহ হাফেজ, আমার রাতের আয়োজন ছিল এই। সো টাটা, বাই বাই।